সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর গুনাহগার বান্দা, পাপী বান্দা, আল্লাহর দয়া আর আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ব্ল্যাক আফরোজ চ্যানেলে প্রথম ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি আমার ছোট্ট ড্রয়িং রুমের একটা ট্যুর। চলুন তাহলে বিসমিল্লাহ করে শুরু করছি। প্রথমেই আমি দেখাচ্ছি আমার প্রধান ফটক, যে ফটক দিয়ে আমার ঘরে প্রবেশ করতে হয়। তার ঠিক উপরেই আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত এই ওয়ালমেটটি। তার পাশে আছে পবিত্র মক্কা শরীফ। তার ঠিক পাশেই আছে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা, যেখানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি করতেন না, যার শাফায়াত ছাড়া আমাদের মুসলমানরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই প্রিয় নবী, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে শায়িত হয়ে আছে। মনে বড় আশারে ছিল যাব মদিনা, মনে বড় আশারে ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সকল মুসলমানকে এই মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। তার ঠিক পাশেই আছে আয়াতুল কুরসি লিখিত একটি ওয়ালমেট। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার ঠিক নিচেই আছে দুটি চারকুলের লিখিত ওয়ালমেট, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তার ঠিক পাশে দেওয়া আছে বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসার উপরে মধ্যে ঝোলানো আছে 4-5টা মানি প্লান্টের লতা। আর ঠিক পাশেই আছে কতগুলো ফুলের ওয়ালমেট আর একটা হোম সুইট হোম ডোরবেল। আমার সাহেব ঘর সাজাতে খুব পছন্দ করেন। তিনি খুব শখ করে, পছন্দ করে, খুঁজে খুঁজে এগুলো কিনে এনেছেন। আর এই বাবুই পাখির বাসা এগুলি উনি অনলাইনে কিনেছেন। তার ঠিক নিচেই আছে আমার এই ছোট্ট খাট। এই খাটে ঘুমায় আমার ছেলে। গোলাপ সবার পছন্দ, আমারও পছন্দ। সবুজের মাঝে এই গোলাপটা সুন্দর ফুটে আছে। কেমন হয়েছে আমার এই বিছানার চাদরটা আপনারা কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তার ঠিক পাশেই আছে আমার এই পর্দা। আমি 190 টাকা করে 10 নম্বর থেকে এই পর্দাগুলো কিনেছি। কালার কম্বিনেশন আমার খুব ভালো লেগেছে, আশা করব আপনাদেরও ভালো লাগবে। তার ঠিক পাশেই আছে একটা সিনারি, পবিত্র মক্কা, পবিত্র মদিনাতুল মুনাওয়ারা, মাঝখানে বাইতুল আকসার ছবি। তার ঠিক নিচেই আছে এই আমার 3 সিটের একটা পুরাতন সোফা সেট, অনেক পুরাতন। এখনও আল্লাহ আমাকে নতুন কেনার মতো ক্ষমতা দেননি বা তৌফিক দেননি, তাই আমি পুরাতনটা ইউজ করছি।
তার ঠিক এরপরেই আছে সূরা ইয়াসিনের এই ওয়ালমেটটি। যখন আপনার মন অনেক কষ্ট থাকবে, কিছুই ভাল লাগবে না, তখন ওযু করে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে না পারলে আপনার মোবাইলে অথবা টেলিভিশনে ভলিউম বাড়িয়ে দিয়ে একাগ্র মনে আপনি শুনতে থাকবেন। দেখবেন আপনার সকল দুঃখ, সকল কষ্ট দূর হয়ে গেছে। প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করুন, অতি উত্তম। তার পাশেই আছে আল্লাহ মুহাম্মদ রাসূল এই ওয়ালমেটটি। তার পাশেই আছে আমার এই 3 ক্যাবিনেটের 3 ডোরের এই ওয়াল ক্যাবিনেট। অনেক পুরাতন ক্যাবিনেটটা, যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার ঘরের জিনিসপত্রগুলো অনেক পুরাতন, অনেক সেগুলো। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন একটা ওয়ালমেটের ছবি দেখাবো। তার ঠিক পাশেই আছে এই যে এত সুন্দর নিখিল ধরার ছবি। কি সুন্দর, দেখলেই মন ভরে যায়। আল্লাহর কি সৃষ্টি! আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাও মুসলমান বানিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর সুন্দর আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তার নিচেই আছে আমার এই 3 ডোরের শো ক্যাবিনেট। এটাও অনেক পুরাতন। আমার সাহেব অনলাইন থেকে এই 3টা ফ্লাওয়ার ভাজের ছবি কিনেছে, অর্ডার দিয়ে নিয়ে এনেছে, লাগিয়েছেন। আমার সাহেব ঘর সাজাতে খুব পছন্দ করেন। নিজের মন মতো করে ছোট্ট ঘর, সিম্পল একটা ঘর উনি সাজানোর চেষ্টা করেছেন। আমি যেটা বলেছি যে এটা এনে দাও, এটা এনে দাও, উনি এনে দিয়েছেন। আমার ক্যাবিনেটের ঠিক উপরে আছে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের, সবচেয়ে ভালো লাগার মানি প্লান্ট, ইনডোর প্লান্ট। আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন কোরবানিতে, ওনারা আমার সাথে কোরবানির ঈদ করেছেন। কোরবানির পরে আমি ওনাদেরকে নিয়ে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। সেখান থেকে, সেই বন থেকে, চিড়িয়াখানার বন থেকে আমি এই মানি প্লান্টগুলো সংগ্রহ করি, যেগুলি আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো লাগা। সবসময় আমি এখানে এগুলো রাখি না, মাঝে মধ্যে বারান্দায় নিয়ে এগুলো রোদে দিই অথবা আলোতে দিই, একটু কিছুক্ষণের জন্য আবার নিয়ে আসি। তার ঠিক উপরে আছে আমার সাহেবের সবচেয়ে প্রিয়, পছন্দের এই ঘড়িটা। উনি খুব পছন্দ করে ঘড়িটা এনেছেন। আমারও খুব পছন্দের, আমার সাহেবের পছন্দই আমার পছন্দ। ওনার সব পছন্দই আমার কাছে অ্যাপ্রিসিয়েটেবল। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ওনার সব পছন্দকে। তার পাশে আছে এই যে আল্লাহর নাম লেখা। তার ঠিক নিচেই আছে এই যে স্নেক প্লান্ট, আমার খুব প্রিয়, আমার খুব পছন্দের স্নেক প্লান্ট। কার কার স্নেক প্লান্ট পছন্দ কমেন্টসে জানাবেন। তার পাশেই আছে এই যে আর্টিফিশিয়াল এই ফুলদানিটা, ফুলসহ।
এগুলো কিনে এনেছি 1 নাম্বার থেকে। এই যে আরেকটা আমার সবচেয়ে প্রিয় কালার গোলাপি, সেই গোলাপি কালারের একটা আর্টিফিশিয়াল বাস ফ্লাওয়ার। কার কার গোলাপি কালার পছন্দ কমেন্টসে জানাবেন। তার পাশে আছে আমারই আরেকটা ফ্লাওয়ার বাস, আর্টিফিশিয়াল ফুল পার্পল কালারের, খুব সুন্দর, ভালো লাগার। আমি আমার এই ছোট্ট সিম্পল ড্রয়িং রুমটা আপনাদের দেখালাম, কিছুই নেই। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, তবে সত্যি কথা বলতে কি, আমার এই ছোট্ট ঘরটা, অল্প ফার্নিচারের এই ঘরটাই আমার সবচেয়ে ভালো লাগার জায়গা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি অনেক সুখী মানুষ। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন। আপনারা সবাই আমাকে এই প্রথম ভিডিওতে সাপোর্ট করবেন, আমাকে আরও এগিয়ে যেতে সাহস দিবেন। আশা করব আপনারা আমাকে এগিয়ে নেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আমি জীবনে কোনো দিন ব্লগ করার চিন্তা করিনি, কিন্তু হঠাৎ আমার মাথায় আসলো ঘরে বসেই আছি, কিছু একটা করি। সেই থেকে আমার এই ব্লগ করার চিন্তা। প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু পরে আল্লাহকে বলছি, আল্লাহ সাহস দিও আমাকে, আমি যেন এই ব্লগটা করতে পারি, এই চ্যানেলটা খুলতে পারি। আল্লাহর হুকুমে খুলেছি, অনেক দিন থেকে বলছি খুলবো, হয়তো আল্লাহর হুকুম হয়নি তাই খুলিনি, এবার খুলে দেব। আশা করব আপনারা আমার ছোটোখাটো ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমার এই ভিডিওতে, এই ব্লগে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।